এই ঈদে শহরের কোলাহল ছেড়ে আমরা হারিয়ে গিয়েছিলাম সুবর্ণচরের শান্ত সবুজ গ্রামে, যেখানে প্রকৃতি যেন নিজের মতো করে সাজিয়ে রেখেছে সূর্যমুখী সোনালী স্বপ্ন। একটু অন্যরকম সময় কাটানোর জন্যই আমাদের এই যাত্রা। এবার আমরা সবাই মিলে প্ল্যান করি যে প্রথমবারের মতো সবাই মিলে একসাথে একটা বাসে করে যাব। আমাদের ফ্যামিলি মেম্বার্স এতই বেশি ছিল যে একটা পুরো বাসই প্রায় আমাদের লেগে গেছে। আমি অবশ্য আমার বাবার বাড়িতে থাকায় পরে আমার হাজবেন্ডের সাথে বাইকে করে এসেছি। আমরা যতবারই সুবর্ণচর যাই সবাই মিলে একসাথে যাই, সব খালামণিরা মিলে মিশে যখন একসাথে যাই তখন বেশি মজা হয়। একা একা তো আর এই মজাটা পাওয়া যাবে না, যখন বেশি মানুষ থাকে তখনই তো বেশি মজা লাগে, তাই না? আর আমার শ্বশুরবাড়ি বা নানা শ্বশুরবাড়ির সবাই এত বেশি ফ্রেন্ডলি, বিশেষ করে আমার খালামণিরা বা মামানিরা এত বেশি ফ্রেন্ডলি যে আমার সবাইকে বান্ধবী মনে হয়। আমি সবার সাথে ফ্রি মাইন্ডে থাকতে পারি, সব কথা বলে ফেলতে পারি, কোনো কিছু চিন্তা করতে হয় না, যার কারণে আমার আরো বেশি ভালো লাগে। আচ্ছা বলেন তো আমি এখানে কি খাচ্ছি? এই ফলটার নাম কে কে চিনেন বা কে কে বলতে পারবেন? চরে গেলে কিন্তু সবার সাথে বসে ভাত খেতে বসা বা চায়ের আড্ডায় বসা আমার কিন্তু এটা খুব বেশি ভালো লাগে। যদিও আমি পার্সোনালি চা লাভার না। আর একটু পরে সাফি আমাকে একটা জলপাইয়ের আচার এনে দিছে, আর এই জলপাইয়ের আচারটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। এরপরের দিন সকালবেলা আবার আমি একটু হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে হাঁটতে ক্ষেতের মধ্যে দেখি যে দূরে সূর্যমুখী দেখা যাচ্ছে। এরপর আমি আমার সাঙ্গপাঙ্গদেরকে বললাম যে চলো সবাই মিলে সূর্যমুখীর খেতে যাই, সেখানে গিয়ে ছবি তুলি, রিলস বানাই। এরপর সবাইকে নিয়ে চলে গেছি সূর্যমুখীর খেতে। তারপর হঠাৎই চোখে পড়লো সেই অসাধারণ দৃশ্য। চারদিকে যতদূর চোখ যায় শুধু সূর্যমুখীর হাসি, মনে হচ্ছিল প্রকৃতি যেন ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। এরপর আমার নানা শ্বশুরের নাতি নাতি বউয়েরা নাতনিরা সবাই মিলে ক্ষেতটার গোষ্ঠী উদ্ধার করে ফেলে। সবাই মিলে যত পারছে ছবি রিলস যা আছে সব বানায়। আমাকে দেখেন আমি যে কত রিলস বানাইছি, কত ছবি তুলছি, আসলে খুব বেশি ভালো লাগতেছিল। কিন্তু এত বেশি রোদ, একেবারে মাথা পুরো শেষ হয়ে গেছে পরে ব্যথায়। কিন্তু তাও সবাই মিলে একসাথে হলে যা হয় আর কি, সব কিছুই ভালো লাগে। তো আমরা এখানে এই ভিডিও রিলসটা বানাচ্ছিলাম, যেটা আমি অলরেডি আমার পেজে ছাড়ছি। এরপরে দেখি যে প্রাপ্তি এখানে কি সুন্দর দোলনায় দুলতেছে। ওকে দেখে আমারও দুলতে ইচ্ছা করছে, কিন্তু ভাই আমি বসলে তো ছিঁড়ে যাবে জন্য আর আমি বসি নাই, সাহস করি নাই, কারণ ওদের দোলনাটা ছিঁড়তে চাই নাই। বিকাল আবার আমি আর আমার এক ননদিনী মিলে হাঁটতে বের হয়েছি, সেখানে আবার আমরা একটু ভিডিও করতেছিলাম। সেখান থেকে অবি এসে বললো যে চলো আমরা একটু বাইকে করে ঘুরে আসি, তোমাকে ঘুরে নিয়ে আসি, আমার নানার এলাকাটা দেখাই আনি। তো পরে আমরা আবার বিকালে ঘুরতে বের হয়েছি। ঘুরতে ঘুরতে আমরা আবার চলে গেছিলাম ওনাদের ওইখানে একটা বাজারে গিয়ে সেখানে আবার আমি খাইছি হালিম, ওরা খাইছে ফুচকা চটপটি। এরপর আবার বাসায় চলে আসছি। এসে বাসায় আবার সবাই মিলে নাস্তা করছে। এভাবে মানে সেখানে গেলে আমাদের হাসি ঠাট্টা মজা আড্ডা সারাক্ষণ, রাত কখন দিন হয় দিন কখন রাত হয় খবর থাকে না। আর এখানে হচ্ছে প্রাপ্তি তার কুটু বাবুটাকে আদর করতেছিল। পরদিন সকালবেলা উঠে দেখি যে মামানির কাছে একটা মহিলা আসছে, ডিমা শাক নামে একটা শাক নিয়ে তো উঠে কাটতেছে। তো আমি ভাবলাম একটু ভিডিও করি। এরপরে আবার আমি চলে গেছি খেতে আমার ননদিনীদেরকে নিয়ে। সেখানে গিয়ে একটু মজা করতেছিলাম। দেখলাম যে ক্ষেতের মধ্যে ছোট ছোট 3-4টা বাচ্চা, তো ওদের সাথে কিছুক্ষণ মজা করলাম, ওদেরকে ভয় দেখাচ্ছিলাম। কিন্তু ভাই গ্রামের বাচ্চাগুলো এত বেশি চালাক, মাশাআল্লাহ, ওরা আমার চেয়ে বেশি এক্সপার্ট। আমি মজা করতে করতে গেছি যে ওদেরকে ভয় দেখাবো, ওরে আল্লাহ ওরা উল্টা আমাকে ভয় দেখাচ্ছিল। মাশাআল্লাহ ওদের বুদ্ধি এত বেশি। গ্রামের এই ক্ষেত খামার আমার অনেক বেশি ভালো লাগে। আমি এখানে অনেকগুলা নতুন নতুন গাছের সাথে পরিচিত হয়েছি, যেগুলোর ফল আমি খাইছি কিন্তু গাছগুলো চিনি না। যেমন এই বাদাম গাছ, আমি কখনো এর আগে বাদাম গাছ দেখি না, কিন্তু এবারে ফার্স্ট টাইমের মতো আমি বাদাম গাছ দেখছি, প্লাস বাদামের ফুল দেখছি। আমি আমার 2 ননদ মিলে এই মাঠেগুলোতে হেঁটে হেঁটে সবগুলা দেখতেছিলাম সবজি গাছগুলা। কিন্তু রোদের জন্য বেশিক্ষণ থাকা যায় না, এত বেশি রোদ ওইখানে। এই মাঠগুলোতে 5-10 মিনিট হাঁটলেই যেন মাথা ব্যথা শুরু হয়ে যায় রোদের কারণে। সবাই যে কেমনে থাকে। এরপর আমার ননদেরা বলে যে সফেদা খাবে, তো ওরা সবাই মিলে গেছিলো সফেদা পাড়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় হলো সফেদাগুলো পাকে নাই। আচ্ছা আপনাদের বেরি ফুল ভালো লাগে? আমার তো গ্রানের জন্য ভালো লাগে। রাত্রে যে গ্রানটা বের হয় এটা অনেক বেশি সুন্দর। আমার নানা শ্বশুরের বাড়িতে অনেক কিছু আছে, অনেক ধরনের ফুল গাছ ফল গাছ অনেক কিছু আছে। আপনারা যারা নোয়াখালীতে থাকেন এবং সূর্যমুখী লাভার, তারা অবশ্যই সুবর্ণচর উপজেলার পিছনে যে সূর্যমুখীর ক্ষেতগুলো আছে ওগুলো দেখতে যাবেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ ওইখানে জায়গাটা এত বেশি সুন্দর। মানে আপনি যেদিকে তাকাবেন, যেই ক্ষেতে তাকাবেন, দেখবেন যে শুধু সূর্যমুখী। আর সামনে পিছনে ডানে বায়ে মানে যেদিকেই তাকাবেন শুধু দেখবেন যে হলুদ আর হলুদ। এত বেশি সুন্দর এই জায়গাটা, আর এত সুন্দর বাতাস। মানে এক কথায় বলতে গেলে সুন্দর গ্রামীণ পরিবেশ, ঠান্ডা শীতল বাতাস, চারদিকের পরিবেশ আপনি মুগ্ধ হতে বাধ্য। আমার এবারের চর ভ্রমণ এতটুকুই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে অভয়ারণ্যের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।